এজন্য নবী বলেছেন, কেউ যদি তার ঈমানকে পরিপূর্ণ করতে চায় তাহলে চারটা কাজ করলেই সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। এক নম্বরে হচ্ছে মান আহাব্বা লিল্লাহ, যেই ব্যক্তি অন্য মানুষকে শুধু আল্লাহর জন্যই ভালোবাসলো। দুই নম্বর হলো ওয়া আবগাদা লিল্লাহ, আমি আমার অপর মুসলমান ভাইয়ের সাথে শত্রুতা পোষণ করছি, এই শত্রুতা পোষণ করাটাও হবে আল্লাহর জন্য। তাহলে কোনো মানুষকে ভালোবাসলাম সেটাও আল্লাহর জন্য, অন্য কোনো মুসলমানের সাথে শত্রুতা পোষণ করলাম সেটাও হবে আল্লাহর জন্য। তিন নম্বরে ও আতা লিল্লাহ, কাউকে কোনো কিছু দিলাম, দান করলাম, হাদিয়া দিলাম, সেটাও আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কাউকে কোনো কিছু দান খয়রাত করলাম সেটাও কার জন্য? ও মানা আলিল্লাহ, চার নম্বরে হচ্ছে কাউকে দেওয়া থেকে বারণ করলাম, নিষেধ করলাম, কোনো কিছুই দিলাম না, তার কোনো উপকার করলাম না, সেটাও হবে আল্লাহর জন্য। এই চারটা কাজ যারা শুধুমাত্র আল্লাহর জন্য করতে পারবে, মানা হাব্বা লিল্লাহ, কে কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য, ও আবগাদা লিল্লাহ, কারোর সাথে শত্রুতা পোষণ করলো আল্লাহর জন্য, আতা লিল্লাহ, কাউকে কোনো কিছু দিলেন আল্লাহর জন্য, ও মানা আলিল্লাহ, কাউকে কোনো কিছু দেওয়া থেকে নিষেধ করলেন আল্লাহর জন্য। এই চার জিনিস যদি আল্লাহর জন্য হয়, আল্লাহর নবী বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। এখন এই হাদিসের আয়নায় আপনারা দাঁড়ান, দেখেন কয়জনের ঈমান পরিপূর্ণ আছে। শুধুই স্বার্থ আর স্বার্থ, কি বলেন ঠিক কিনা? স্বার্থ ছাড়া কাজ করে না। আপনি একজন মুসলমান, আপনি মুসলমান হিসেবে এই পৃথিবীতে যত মুসলিম পরিবার আছে, যতটা মুসলমান নারী পুরুষ আছে, প্রত্যেকটা নারী পুরুষকে যদি আপনি হাকিকতে দিল থেকে আল্লাহর জন্য ভালোবাসতে পারেন, পয়গম্বর সরকার দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছে। যে কোনো মুসলমানকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য। বলেন কার জন্য? সবাই বলেন কার জন্য? আপনি বিআই সাহেবকে ভালোবাসেন, বিআইনকে ভালোবাসেন মহব্বতে, আপনি প্রতি ঈদে ঈদে চাঁদে চাঁদে বিভিন্ন পিঠা, বিভিন্ন ফল ফলাদি বিয়ের বাড়িতে দিয়ে আসেন। এটা কি মন থেকে ভালোবাসা দিয়ে আসেন না পেরায় পয়রা দিয়ে আসেন? হ্যাঁ, ঝামেলায় পয়রা দিয়ে আসেন যে বিআইনরে যদি ঠিকঠাক মতো না দেই তো আমার মেয়ের শান্তি দিত না। এটারে ভালোবাসা বলে? একই বলে নিঃস্বার্থের ভালোবাসা নাকি স্বার্থের ভালোবাসা? শুধু আত্মীয় কেন, যে লোকটা আপনার অনাত্মীয়, কোনোদিন দেখাও হয় নাই সে মুসলমান, এমন মুসলমানের সাথেও আপনার নিঃস্বার্থের ভালোবাসা থাকতে হবে, যে তাকে আমি ভালোবাসি, মহব্বত করি শুধুমাত্র আল্লাহর জন্য। তাহলে আমাদের ভালোবাসা হবে কার জন্য বলেন? ইমানি আওয়াজ তুলে বলুন, কার জন্য হবে? আল্লাহর জন্য।